This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালীতে যখন একের পর এক ঘটনা ঘটছে, বসিরহাট উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক সেই রকম একটা সময় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো পুলিশ। কেন এই কথা বলছি? তার কারণ গোটা সন্দেশখালীতে 144 ধারা নয় খারিজ করা হলো। এটা 144 ধারা খারিজের নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আইনজীবী কি বলছেন শুনুন। নিঃসন্দেহে মঞ্জিরা, তুমি যেরকম বললে এটা একটা ধাক্কা তো বটেই, তার কারণ সন্দেশখালীর কয়েকটি জায়গায় 144 ধারা জারি হতে পারে। গোটা সন্দেশখালীতে 144 ধারা নয়, এই নির্দেশ এসেছে বিচারপতি জয় সেনগুপ্তর কাছ থেকে। আইনজীবী কি বলছেন শোনাবো আপনাদের। এই যে মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে, এদেরকে এই প্রতিবাদী কণ্ঠকে রুদ্ধ করার জন্য এই ধরনের 140 ইস্যু করা হচ্ছে। আসলে পুলিশের যা অ্যাডমিনিস্ট্রেশনের দরকার ছিল, যারা অপরাধী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, তার পরিবর্তে প্রশাসন যেটা করলো, যারা অপরাধী তাদেরকে আড়াল করার জন্যে এই ধরনের 140 ইস্যু করা হলো। এটা একেবারেই কোর্টের কাছে গ্রহণযোগ্য ছিল না, ফলে কোর্ট সেটিসাইড করে দিয়েছে। আর যারা আমরা যেতে পাচ্ছিলাম না, এখন আমরা সবাই যেতে পারবো। এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, আমরা আইনজীবীর বক্তব্য শোনাচ্ছিলাম দর্শকদের, তিনি যেটা দিয়ে শেষ করলেন, আমি সেটা দিয়েই তোমার কাছে যাই যে এই মুহূর্তে আর কারোর কোনো বাধা রইল না, যে কেউ সন্দেশখালীতে যেতে পারবেন। আদালতের পর্যবেক্ষণ কি ছিল আজ? দেখো, যথেষ্ট কড়া পর্যবেক্ষণ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। একই সঙ্গে তিনি বেশ কিছু প্রশ্ন রেখেছেন রাজ্য সরকারের কাছে। যখন এই মামলা গ্রহণ করা হয় সেই সময় দেখা যায় যে 3 বছর ধরে ওই এলাকার সাধারণ মানুষ তারা একের পর এক অভিযোগ করেছেন, অথচ পুলিশ কোনো অভিযোগই গ্রহণ করেনি। মহিলারা নির্যাতিত হচ্ছেন। এরকম একটা সময় হঠাৎ করে কেন 144 ধারা জারি? একটা দুটো জায়গা নয়, গোটা সন্দেশখালীতে কি সত্যি এতটা খারাপ পরিস্থিতি যে গোটা সন্দেশখালী জুড়েই 144 ধারা জারি করতে হবে? রাজ্য জুড়ে এমন কোনো রাজ্য সরকার আজকের এদিন এমন কোনো নথি দেখাতে পারেনি যার উপরে ডিপেন্ড করে 144 ধারার এই মতের উপরে সহমত পোষণ করতে পারে আদালত। একই সঙ্গে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, এই মুহূর্তে গোটা সন্দেশখালীতে 144 ধারা নয় কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দিল, যার ফলে কারোর যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। এটা ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া নেব। এর পাশাপাশি এই যে মুর্শিদাবাদে বহরমপুরে আজকে আইন অমান্য ছিল বামেদের, সেখানে পুলিশের মারে একজনের অবস্থা আশঙ্কাজনক, কিভাবে দেখছেন? সে কি বহরমপুর ব্যাপারটা জানতাম না তো। আসলে তো আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যে যদি কেউ আন্দোলন করে তার উপরে পুলিশ যেরকম আক্রমণ করে, বিশেষ করে সে আন্দোলন যদি বামপন্থীদের হয়, ঠিক সেই পরিমাণ তীব্রতা নিয়ে পুলিশ কিন্তু দুর্নীতিবাজদের বিরুদ্ধে বা যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। ঠিক এই একই দৃষ্টিকোণ থেকেই আমরা সওয়াল করার ফলে সন্দেশখালীর 144 ধারা বাতিল হয়ে গেল এবং বহরমপুর এই ঘটনা ঘটে থাকে, তার একটা পরবর্তী প্রতিক্রিয়া যা হবে সমস্ত ঘটনা জানার পর আমরা বিবেচনা করব। পুলিশ এ রাজ্যে প্রকৃতপক্ষে একটা পুলিশি রাজ চালাবার চেষ্টা করছে, যার ফলে বারবার আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে। ধন্যবাদ বিকাশবাবু। শ্রাবন্তী, তোমাকে থামিয়েছিলাম। শ্রাবন্তী, প্লিজ কন্টিনিউ। দেখো, বিকাশ ভট্টাচার্যের কথার সাপেক্ষেই একটা কথা বলা যায় যে বিচারপতির পর্যবেক্ষণ অত্যন্ত কড়া ছিল। যেখানে তিনি এই ধরনের প্রশ্ন করছেন, সেখানে রাজ্য সরকার যখন আজকের বিষয়টা তাদের দিকে বোঝানোর জন্য বলেন যে ডিআইজি সিআইডিকে পাঠানো হয়েছে ওই এলাকায় প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে অভিযোগ গ্রহণ করতে, সেখানে বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে মানুষের আস্থা এভাবে কোনো পদমর্যাদার অফিসারকে পাঠিয়ে কোনো রকমভাবেই অর্জন করা যায় না। মানুষের আস্থা ধীরে ধীরে অর্জন করতে হয়। কোথাও গিয়ে তিনি যেটা বলেননি যে এত বছর ধরে 3 বছর ধরে যেখানে কোনো কমপ্লেন লজ হয়নি, সেখানে মানুষের আস্থা হারিয়েছে রাজ্য সরকার। তাই একদিনে গোটা এলাকায় 144 ধারা জারি নয়, 144 ধারা যেরকমভাবে যে বিজ্ঞপ্তি খারিজ করা হয়েছে, ফলে আর কারো যেতে বাধা নয়। যেমনটা শুভেন্দু অধিকারী আজকে সকালে যে মামলা করেছিলেন, তারও যেতে আর কোনো বাধা থাকছে না। একই সঙ্গে যারা এবার সন্দেশখালী যেতে চাইবেন তাদের ক্ষেত্রেও কোনো বাধা থাকছে না এই নির্দেশের পরে। মঞ্জিরা। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। নজর থাকবে আমাদের এই খবরেই।